দূরে মেঘের মধ্যে কুয়াশা ঘেরা পাহাড়, পাহাড়ের কোল দিয়ে এঁকে বেঁকে বয়ে চলেছে নদী। ঝিরঝিরে বৃষ্টির মধ্যে সবুজে সবুজ চারপাশ, ভেসে আসছে জঙ্গলের গন্ধ। একবার ভাবুন তো, কলকাতার এই গা পোড়া গরমে যদি সত্যি পৌঁছে যেতে পারতেন এমন কোনো জায়গায়, তাহলে কেমন হতো? এ শুধু কল্পনার রাজ্যে সফর নয়, শীত গ্রীষ্ম বর্ষা ডুয়ার্স পর্যটকদের কাছে ধরা দেয় এভাবেই। শুনলে অবাক হবেন, এক সময় ডুয়ার্সকে মনে করা হতো আফ্রিকার টাঙ্গানিকার ক্ষুদ্র সংস্করণ। বর্ষা ও শীত ছাড়া অন্য কোনো ঋতু টের পাওয়া যেত না এখানে। কিন্তু আজ ডুয়ার্স বাঙালির সারা বছরের সঙ্গী, কারণ পাহাড়, নদী, ঝর্ণা, চা বাগান, বন্যপ্রাণ এই সবই পাওয়া যায় ডুয়ার্সে। ডুয়ার্সে আছে প্রায় ৮টি বনাঞ্চল ও অভয়ারণ্য, যেখানে জিপ সাফারি, হাতি সাফারি সব করতে পারবেন। এছাড়াও রয়েছে বহু কিছু দেখার। কোন কোন অভয়ারণ্য আছে ডুয়ার্সে, কিভাবে যাবেন সেখানে, জঙ্গল সাফারি কিভাবে করবেন, জঙ্গলের সঙ্গে আর কি কি দেখবেন, এই সব খোঁজ পাবেন এই ভিডিওতে। ডুয়ার্স মানে দরজা। ভারত এবং ভুটানে যাওয়ার একাধিক প্রবেশ পথ রয়েছে এখানে, কিন্তু ডুয়ার্স কোনো এক নির্দিষ্ট জায়গার নাম নয়। কোন কোন অঞ্চল নিয়ে ডুয়ার্স? পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এবং অসমের ধুবড়ি, কোকরাঝাড়, বরপেটা, গোয়ালপাড়া ও বঙাইগাঁও জেলা নিয়ে ডুয়ার্স অঞ্চল গঠিত। পশ্চিমবঙ্গের শিলিগুড়ির তিস্তা থেকে অসমের উদলগুড়ির ধানসিঁড়ি নদী পর্যন্ত ডুয়ার্স বিস্তৃত। দুই রাজ্যের সীমানা দিয়ে বয়ে চলা সংকোচ নদী ডুয়ার্সকে দুই ভাগে ভাগ করেছে। ডুয়ার্সের বেশিরভাগ অংশ ঘন বনাঞ্চল দ্বারা আবৃত। এই বনাঞ্চল হল ভারতীয় গন্ডার ও হাতির প্রধান বাসভূমি। এছাড়া এখানে বাঘ, চিতা, হরিণ ও নানা ধরনের পাখি রয়েছে। এখানকার বনাঞ্চলগুলি হল গরুমারা অভয়ারণ্য, বক্সা জাতীয় উদ্যান, জয়ন্তী জঙ্গল, জলদাপাড়া অভয়ারণ্য, পাতলাখাওয়া অভয়ারণ্য, মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য, নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান, চিরাপাতা জঙ্গল। একবারে পুরো ডুয়ার্স ঘোরা সময় সাপেক্ষ, তাই ২ অথবা ৩ ভাগে এর আনাজ কানাজ ঘুরে নিতে পারেন। আলিপুরদুয়ার শহর থেকে ডুয়ার্স ভ্রমণে যাওয়া সবচেয়ে সুবিধার, কারণ ডুয়ার্সের আকর্ষণীয় দ্রষ্টব্যস্থল বক্সা ও জয়ন্তী আলিপুরদুয়ার থেকে খুব কাছে। জয়ন্তী থেকে যাওয়া যায় বক্সা আর ভুটান ঘাট। হাতিপোতা হয়ে ভুটান ঘাট এখনও পর্যটকদের ভিড়ে জমজমাট। বক্সা জঙ্গল ও ফোর্ট। ভুটান থেকে ভারতে আসার ১১টি রুটের মধ্যে অন্যতম বক্সা দুয়ার রুট। তার সুরক্ষার জন্যই তৈরি হয়েছিল বক্সা দুর্গ। সেই দুর্গে একসময় অনেক স্বাধীনতা সংগ্রামী বন্দি জীবন কাটিয়েছেন। বক্সা আগেও যেমন দুর্গম পথ ধরে যেতে হতো, এখনও পথ প্রায় তেমনই দুর্গম। ঘন অরণ্যে ঢাকা দুই পাশ, মাঝখান দিয়ে চলে গিয়েছে বক্সা যাওয়ার রাস্তা। ১৭৭৪ ও ১৮৬৫ সালের ভারত ভুটান যুদ্ধের সাক্ষী এই দুর্গ। শোনা যায় কোচবিহারের রাজার আমন্ত্রণে ব্রিটিশরা এই দুর্গের দখল নিয়েছিল। তারাই বাঁশের দুর্গটিকে পাথরের দুর্গে রূপান্তরিত করে। খাড়া পাহাড় আর গভীর জঙ্গলে ঘেরা দুর্গম বক্সা ফোর্ট পরে পরিণত হয় কুখ্যাত জেলে। আন্দামানের সেলুলার জেলের পরে এটিই ছিল ব্রিটিশ ভারতের সবচেয়ে দুর্গম কারাগার। বন্দি বিপ্লবীরা নাকি একবার জেলেই রবীন্দ্র জয়ন্তী পালন করেছিলেন। স্বয়ং রবীন্দ্রনাথ তখন দার্জিলিংয়ে। জানতে পেরে তিনি বাণী পাঠিয়েছিলেন তাঁদের উদ্দেশ্যে। রয়েছে সেই স্মারকও। দেশ স্বাধীন হওয়ার পর বক্সা ফোর্টের গুরুত্ব কমতে থাকে।
ষাটের দশকে এটাই হয়ে ওঠে রিফিউজিদের রিলিফ ক্যাম্প। জয়ন্তী জঙ্গল। অনেকে এখান থেকে জয়ন্তী যান, আবার অনেকে জলপাইগুড়ি থেকে গাড়ি বুক করে সোজা চলে যান জয়ন্তীও। চেকপোস্ট থেকে রাস্তা দুই ভাগ হয়ে একটি চলে গিয়েছে বক্সা ফোর্ট, সান্তাল বাড়ি লেখা, আর অন্যদিকে চলে গেছে জয়ন্তী। নানা ধরনের গাছ, লতা গুল্ম, বৃক্ষ জাতীয় ও অর্কিডের রাজত্ব এখানে। এছাড়াও হাতি, বাঘ ইত্যাদি চোখে পড়বে। বর্ষাকালে জয়ন্তী নদীর জল ভয়ঙ্কর রূপ ধারণ করে। এখানেও আপনারা পাবেন জঙ্গল সাফারি। তার সামনেই পুখুরি পাহাড়, ওখানের লেকে প্রচুর মাছ আর কচ্ছপ দেখতে পাবেন। হেঁটে উঠতে হবে মহাকাল মন্দিরে। প্রথমে, পরে ছোট মহাকাল, তারপর বড় মহাকাল। উঠবার সময় পাহাড়ির গায়ে স্থায়ী এবং অস্থায়ী সিঁড়ি করা আছে। ভুটান ঘাট। জয়ন্তী থেকে যাওয়া যায় ভুটান ঘাট। হাতি পোতা হয়ে ভুটান ঘাট পর্যটকদের ভিড়ে জমজমাট থাকে। বছরের যে কোনো সময়তেই যাওয়া যায়। লেপচাখা। বক্সা জঙ্গলের মধ্যে কাছেই খানিকটা ওপরে ঘুরে আসতে পারেন মেঘে ঢাকা লেপচাখাতে। নির্জন নিরিবিলি পরিবেশ ভুলিয়ে দেবে শহরের কোলাহল। বেশ কয়েকটা হোমস্টে এখানে আছে, হাতে সময় থাকলে থাকতে পারেন। গরুমারা জাতীয় উদ্যান। 1895 সালে সংরক্ষিত অরণ্য হিসেবে যাত্রা শুরু করে গরুমারা জাতীয় উদ্যান। ভারতের নিজস্ব এক শৃঙ্গ গন্ডারের বংশবৃদ্ধির জন্য অভয়ারণ্য হিসাবে স্বীকৃতি পায় 1949 সালে। এই জাতীয় উদ্যানটি প্রায় 50 রকম প্রজাতির স্তন্যপায়ী, 190-এর বেশি প্রজাতির পাখি, 20-এর বেশি প্রজাতির সরীসৃপ, 7 ধরনের কচ্ছপ, 25 রকমের বেশি প্রজাতির মাছ এবং আরও নানা জন্তু জানোয়ার। কখনো কখনো রয়্যাল বেঙ্গল টাইগারও চলে আসে। লুপ্তপ্রায় হয়ে আসা পিগমি হগ এবং হিসপিড খরগোশ এখানে থাকে। এখানেও জিপ সাফারি করে ওয়াচ টাওয়ার থেকে বন্যপ্রাণ দেখার সুযোগ রয়েছে। হাতি সাফারির জন্য ধূপছোড়া সাফারি পয়েন্ট থেকে হাতির পিঠে উঠতে হয়। পশ্চিমবঙ্গ বন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বুক করতে হয় এই সব সাফারি। জলদাপাড়া অভয়ারণ্য। জলদাপাড়া অভয়ারণ্যে পর্যটকদের আকর্ষণের মূল কারণই হল হাতি সাফারি। পশ্চিমবঙ্গ বন বিভাগের ওয়েবসাইট থেকে বুকিং করতে হয় এই সব সাফারিগুলি। হরিণ, বুনো হাতি, বাফেলো, বুনো শুয়োরের পাশাপাশি কপাল ভালো থাকলে চিতা বাঘেরও দেখা মিলতে পারে। পাতলাখাওয়া অভয়ারণ্য। পাতলাখাওয়া জঙ্গলটি জলদাপাড়া অভয়ারণ্যের বিস্তৃত এক অংশ। একসময় এখানেও গন্ডারের দেখা মিলত। কোচবিহারের রাজা মহারাজরা একসময় পাতলাখাওয়া রসমতি বনাঞ্চলে শিকারেও যেতেন। ডুয়ার্সের পাশাপাশি কোচবিহার ঘুরে নিতে পারেন। চলে যেতে পারেন কালিম্পং কিংবা দার্জিলিংয়েও। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান। কালিম্পং জেলায় রয়েছে নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান। এই বনাঞ্চল জাতীয় উদ্যানের শিরোপা পায় 1986 সালে। এখানকার আকর্ষণ বিরল রেড পান্ডা। এই বনাঞ্চলের অনেকটাই আজও দুর্গম। নেওড়া ভ্যালির বহু জায়গায় দিনের বেলাতেও বহু জায়গায় সূর্যের আলো পৌঁছায় না। জঙ্গল পথে হাঁটা ছাড়া উপায় নেই। প্রকৃতিপ্রেমী ট্রেকারদের স্বর্গরাজ্য এটি। মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্য। ডুয়ার্সে প্রবেশের মুখেই রয়েছে মংপং। শিলিগুড়ি শহর থেকে মাত্র 35 কিলোমিটার দূরত্বে অবস্থিত মংপং। 31 নম্বর জাতীয় সড়ক ধরে এগোলেই সেবক করোনেশন ব্রিজ। তিস্তা দর্শন করে সেই পথেই পৌঁছে যাবেন ডুয়ার্সের অফবিট ডেস্টিনেশন মংপং। কাছেই মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্য। চিলাপাতা জঙ্গল। জলদাপাড়ার জঙ্গল ঘেরা চিলাপাতা জঙ্গল পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। এই চিলাপাতায় জঙ্গল সাফারি চলাকালীন কখনো নিরাশ হন না পর্যটকরা। আর এই কারণেই পর্যটকদের পছন্দের জায়গা আলিপুরদুয়ারের চিলাপাতা জঙ্গল।
জঙ্গল সাফারির জন্য আলাদা গাড়ি বন দফতর থেকে বুক করে নিতে হয়। গরুমারার জঙ্গল ঘোরার জন্য লাটাগুড়ির অফিস থেকে গাড়ি বুকিং হয়। কিভাবে যাবেন? কলকাতা থেকে ডুয়ার্সের দূরত্ব প্রায় 650 কিলোমিটার। একটানা গাড়ি চালালে যেতে 14 থেকে 15 ঘন্টা সময় লাগে। কলকাতা থেকে 2 দিনেও ডুয়ার্স পৌঁছাতে পারেন, আবার 3 দিনেও। এছাড়াও কলকাতা থেকে ট্রেন ধরে সরাসরি মালবাজার নেমে সেখান থেকে গাড়ি নিয়ে ডুয়ার্স ঘোরা যায়। অনেক ট্রেনে নিউ মাল পর্যন্ত চলাচল করতে থাকে। শিলিগুড়িতে বাসে, ট্রেনে কিংবা বিমানে নেমে সরাসরি গাড়ি ভাড়া করে চলে যেতে পারেন। ট্রেনে অবশ্য কাঞ্চনকন্যা এক্সপ্রেসে শিয়ালদা থেকে উঠলে গরুমারা লাটাগুড়ি যাওয়ার জন্য মালবাজার স্টেশনে, জলদাপাড়া যাওয়ার জন্য মাদারিহাট স্টেশনে নামতে পারেন। অনেকে আলিপুরদুয়ারে নেমে ডুয়ার্স ঘোরেন, তবে শিলিগুড়ি থেকে একেবারে গাড়ি নিয়ে ভ্রমণ করা সবচেয়ে ভালো। মহানন্দা, গরুমারা, বক্সা, জলদাপাড়া বনাঞ্চলের মধ্য দিয়ে চলা টুরিস্ট স্পেশাল ট্রেন ভিস্তা ডোমো পর্যটকদের কাছে বড় আকর্ষণ। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।